হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যে ভিডিও বিষয়টা সেটা হলো কি, যারা নতুন একবার শব্দ আপনার গাড়ি চালানো শিখছেন তাদের খুব কাজে আসবে। সেটা হলো কি, আমরা যতবার ব্রেক করবো গাড়িতে আমাদের কি ততবার ক্লাচ প্রেস করতে হবে বা আমাদের ক্লাচ প্রেস করতে হবে না, এই বিষয়টা একটু ভালো মতো বুঝিয়ে দেন। ক্লাচের ব্যাপারটা ব্রেক করার সময় সঠিকভাবে, ঠিক আছে? কারণ অনেক সময় কি হয়, ব্রেক করতে গিয়ে আপনি স্টার্টটা বন্ধ করে ফেলেন। এবার কখন আমরা ক্লাচ প্রেস করবো, কখন করবো না, এই পুরোপুরি বিষয়ে আজকে আলোচনা করবো বা দেখাবো। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আগামী গাড়ির ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বিষয়ে ভিডিও লাগবে। তো চলুন, প্রথম যে ব্যাপারটা সেটা হলো, আপনি এবার স্পিডে যাচ্ছেন, ঠিক আছে? এবার আমি আমার গাড়িটাকে স্পিডে নিয়ে যাচ্ছি। মোটামুটি আমি টপ গিয়ারে দিয়ে দিলাম, মোটামুটি 60-এর কাছাকাছি, পুরোপুরি 60 হয়নি, 50-এর মতো যাচ্ছে। এবার আমার কি বলে স্পিডটা কমাতে হবে বা আমার হচ্ছে ব্রেক করতে হবে, ঠিক আছে? এই সময় আমি কি করব? তো এই সময় নর্মালি আপনাদের যেটা কাজ, সবার প্রথমে আপনাদের যে অ্যাক্সিলারেটর আছে অ্যাক্সিলারেটরটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পুরোপুরি অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দিতে হবে। অ্যাক্সিলারেটর ছেড়ে দেওয়ার পরে আপনাদেরকে কোনো জায়গায় না, ওই ডান পা দিয়েই আপনাদেরকে কিন্তু সেই ব্রেকের মধ্যে প্রেস করতে হবে। ওই সময় আপনাদেরকে ক্লাচে পা দেওয়া চলবে না, এরকম স্পিড থাকাকালীন কিন্তু আমি বলছি। হ্যাঁ, যখন মোটামুটি 50-40-এর উপরে আছে স্পিড, সেই সময়ের কথা বলছি, তখন আপনারা এরকম হলো অ্যাক্সিলারেটর পা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে গাড়িটা হালকা করে কিন্তু স্লো হতে থাকলো, তখন আপনারা একবারে ব্রেকে পা দিয়ে গাড়িটা কিন্তু স্লো করাবেন। আপনাদের ওই সময় কিন্তু আপনাদের ক্লাচে পা দেওয়া যাবে না। এবার আপনার গাড়িটা মোটামুটি 30-40-এ চলে আসলো, 40-এর নিচে মোটামুটি 30-এ চলে আসলো, তখন আপনারা ক্লাচটাকে প্রেস করলেন, প্রেস করে আপনারা হচ্ছে গিয়ারটাকে ডাউনশিফট করে দিলেন। এতে আপনাদের গাড়ি স্টার্ট কোনোদিনও বন্ধ হবে না। আর আপনাদের কিন্তু এটাই হলো সঠিক নিয়ম। অনেকে কি করে, এরকম গাড়ি স্পিডে আছে, 50-এ হোক বা আপনাদের 40-এর উপরে হোক, স্পিডে আছে, সেই স্পিডে থাকার সত্ত্বেও আপনারা কি করেন, আগে হলো ক্লাচটাকে প্রেস করেন, তারপরে আপনার ব্রেকটাকে প্রেস করেন, ঠিক আছে? এটা সব থেকে বড় ভুল, এটা আপনারা করবেন না। আগে সবসময় মাথায় রাখবেন, আগে আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথম যেটা কাজ সেটা হলো আপনাদেরকে অ্যাক্সিলারেটর থেকে পা ছড়িয়ে আপনাদের ডান পা দিয়েই প্রথমে ব্রেককে প্রেস করতে হবে। আপনাদের অ্যাক্সিলারেটরের মধ্যে পা দেওয়া যাবে না, ঠিক আছে? প্রথম কাজ তো এটাই মনে রাখবেন। তারপরের যেটা কাজ আছে, যদি যখন আপনার গাড়িটা একবারে স্লো হয়ে গেল, একেবারে যখন মোটামুটি 20 বা আপনার 30-এ চলে আসলো, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ক্লাচের মধ্যে পা দিবেন, দিয়ে ডাউনশিফট করবেন। এতে আপনাদের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না, এর জন্যই কিন্তু বললাম। এবার ব্যাপার আছে, অনেক সময় আপনারা এখন স্লো যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরকে এরকম যেতে হচ্ছে আর থামতে হচ্ছে। সেই সময় কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, দেখা গেল এরকম একটু যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরকে ক্লাচের মধ্যে পা দিয়ে যেতে হবে, তার ব্রেক করতে হবে, ক্লাচে পা দিতে হবে, একটু ব্রেক করতে হবে। এটা হলো কখন, যখন আপনার ট্রাফিকের মধ্যে পড়বেন বা এমন ভিড়ভাড়টা, এরকম গরু ছাগল যেমন রাস্তায় থাকে না, যেতে চায় না, এরকম পরিস্থিতি, এরকম কন্ডিশনে যখন আসবেন, তখন আপনাদের ক্লাচের মধ্যে পা থাকবে এবং সাথে আপনাদের হলো যে ব্রেক আছে সেই ব্রেকটা করতে হবে। মানে আপনারা এক কথায় আপনার ক্লাচটাকে একটু করে ছাড়বেন, গাড়িটা একটু করে রানিং হবে, অ্যাক্সিলারেটর দিলেন, একটু করে রানিং হলো, আবার ক্লাচ করলেন, আবার ব্রেক করলেন। এইভাবে আপনাদের কিন্তু আস্তে আস্তে একবারে খুব নিম্ন এবং খুব আস্তে গতিতে আপনাদেরকে যেতে হবে। যেমন আমি দেখাই, যদি এরকম দেখা গেলো এরকম আমার গাড়িটা একবার খুব স্লো আছে, ঠিক আছে? স্লো আছে, এবার আমার গাড়িটা 2 নম্বর গিয়েছে, আমার খুব আস্তে যেতে হবে। এরকম জায়গায় আমি কি করবো, একটু করে অ্যাক্সিলারেটর দিব, আবার ব্রেকে পা দিয়ে, ক্লাচে কিন্তু আমার হাত ক্লাচ থাকবে, আবার একটু ব্রেকে আমি হচ্ছে অ্যাক্সিলারেটর পা দিলাম, দিয়ে একটু গাড়িটা আগালাম, আবার লোকজন আছে, আমি ব্রেক করলাম এবং আমার অ্যাক্সিলারেটর কিন্তু থাকলো। এটা কি হবে, স্টার্টটা কিন্তু বন্ধ হবে না। এরকম জায়গায় আপনারা আপনার ব্রেক করার সময় কিন্তু আপনার ক্লাচে পা দিতে পারেন। তাছাড়া যখন আপনার স্পিডে থাকবেন সেই সময় আপনারা ব্রেকে পা দেওয়ার সময় আপনাদের হচ্ছে ক্লাচে পা দেওয়ার কোনো রকম দরকার নেই। এটা একবারে ভুল, যারা শিখায় বা যারা এরকম করে, এটা একবারে ভুল, এটা কখনোই আপনারা করবেন না। আমরা গাড়ি যখনই চালাবো, এক কথা মনে রাখবেন, গাড়ি যখনই চালালাম, আমাদের যে ক্লাচের থেকে পা আমাদের কিন্তু দূরে থেকে গেল, ঠিক আছে? আমাদের কিন্তু ক্লাচের মধ্যে পাটা থাকবে না সেই সময় আমাদের ডান পায়ে কাজ হবে, ব্রেক করা, স্লো করা একটু, বা আপনাদের হলো অ্যাক্সিলারেটর বাড়ানো। আমাদের পাটা কখন হবে, বা পাটা কখন কাজ করবে, যখন আমি গিয়ারটাকে আপ বা ডাউন করব, সেই সময় তো আমার ক্লাচে পড়বে পা, ঠিক আছে? তাছাড়া আমাদের ক্লাচে পা পড়ার কোনো দরকার নেই ওই সময়, গাড়ি এরকম চলন্ত অবস্থা, ঠিক আছে? এটা একটা ভিডিও, আপনাদের আশা করি অনেক কাজে লাগবে যারা নতুন আছেন। যদি কাজে লাগে বা ভালো লাগে, একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না, এরকম টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য।